এই গরমে রান্নাঘরে কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে একদমই মন চায় না। এক পদেই যদি লাঞ্চটা কমপ্লিট করা যায় তাহলে কেমন হয়। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে আজকে আমি বানিয়ে নিয়েছিলাম সর্ষে দিয়ে চিংড়ি মাছের ভাপা। আর এটা বানাতে বেশি সময়ও লাগে না আর দুর্দান্ত স্বাদের হয়েছিল। এর থেকে আর সহজ রান্না কিন্তু হতেই পারে না। যে কোনোদিনও বানায়নি, একবার দেখলে সেও বানিয়ে নিতে পারবে। তো চলো রেসিপিটি দেখে নাও। চিংড়ি মাছের মাথা ও শিরগুলোকে ফেলে ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ কালো সর্ষে, কিছুটা পরিমাণ সাদা সর্ষে, দিলাম কিছুটা পোস্ত, সাদা তিল দিয়ে দিলাম অল্প একটু, আর দিলাম টক দই 2 চামচ পরিমাণ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। প্রথমেই পানি ছাড়া একটু ব্লেন্ড করে নিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এবার এটাকে সাইডে রেখে চিংড়ি মাছের কাছে ফিরে এলাম। দিয়ে দিলাম অল্প একটু লবণ, হাফ চামচেরও কম একটু হলুদ, আর বেটে রাখা ওই মশলাটা। তারপর ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল, ওই 2-3 চামচ মতো। খুব ভালোভাবে সমস্তটাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো চিংড়ি মাছটাকে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই। এটা মেশানোর পরেই কিন্তু আমরা ভাপিয়ে নেব। তার জন্য লাগবে একটি স্টিলের টিফিন বক্স, সেটাকেও নিয়ে নিলাম। এবার মাখা চিংড়ি মাছটা তার মধ্যে দিয়ে দেব। যেদিন হাতে সময় কম থাকবে, রান্না করতে আলসেমি রাখবে, সেদিন এই রেসিপিটা ট্রাই করো। দুর্দান্ত স্বাদের হয় আর সঙ্গে কিন্তু কিছুই প্রয়োজন হয় না, এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম 2-3 চামচ পরিমাণ। এবার সমস্তটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 চামচ মতো দিয়ে দিলাম সরিষার তেল। এবার ঢাকনাটাকে বন্ধ করে এটাকে স্টিম করে নেবার পালা। এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। উপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিনটা দিয়ে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম ছিদ্র বন্ধ করার প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো স্টিম করে নিতে হবে। 15 মিনিট পর টিফিন বক্সটা নামিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।